আমার নাম নন্দিনী। আজ আমি যা বলতে যাচ্ছি সেটা আমি কোনো দিন কোনো মানুষের সামনে মুখ খুলে বলিনি। না মা বাবাকে, না বোনকে, না কোনো প্রতিবেশীকে, না কোনো হুজুরকে, না কোনো ডাক্তারকে। কারণ যদি বলতাম তাহলে দুটো জিনিস হতো: হয় তারা আমাকে পাগল ভাবতো, হয়তো ভয়ে আমার থেকে দূরে সরে যেত। কিন্তু চুপ করে থাকলে আমি নিজেই ভেতর থেকে ফেটে যাব। এই কথাগুলো আমার রক্তে মিশে গেছে, আমার হাড়ে ঢুকে গেছে, আমার প্রতিটা শ্বাসে লেগে আছে। রাত হলেই মনে হয় কেউ আমার কানে খুব কাছে মুখ নিয়ে এসেছে। একটা ছোট্ট ছেলের গলা, খুব নরম, খুব ঠান্ডা, খুব পরিচিত। মা, আমি এখানেই আছি। আমি জন্মেছি সুনামগঞ্জ জেলার একটা ছোট্ট গ্রামে, নাম কালাডুবি। গ্রামটা হাওরের একেবারেই মাঝখানে। চারিদিকে শুধু জল আর জল, মাঝে মাঝে ছোট ছোট ডাঙ্গা যেখানে কয়েকটা ঘর বাড়ি। আমাদের ঘরটা ছিল পুরনো টিনের চালা। চালের উপর বর্ষার পানি পড়লে টপ টপ শব্দ হতো। চারপাশে বাঁশের বেড়া, উঠোনে একটা পুরনো আম গাছ আর একটা কদম গাছ। রাত নামলে গ্রামটা যেন মরে যেত। কোনো কুকুর ডাকতো না, কোনো ছেলে মেয়ে খেলতো না। শুধু হাওরের জলের ছলাৎ ছলাৎ আর বাঁশঝাড়ে বাতাসের ঝিরঝির আওয়াজ শোনা যেত। গ্রামের বুড়োরা বলতো, এই হাওরের তলায় অনেক কিছু লুকিয়ে থাকে। এই হাওরের তলায় অনেক কিছু লুকিয়ে থাকে। জিনের দল, পেতনি, মাছের রূপ ধরা শয়তান। যারা রাতে একা নৌকা নিয়ে বের হয় তারা প্রায়ই ফিরে আসে না। ফিরলে তাদের চোখে একটা অদ্ভুত দৃষ্টি থাকে, যেন তারা অন্য কোনো জগৎ দেখে এসেছে। গ্রামের লোক বলতো, জলের টান নিলে আর ফেরার পথ থাকে না। আমার বিয়ে হয়েছিল 18 বছর বয়সে, রফিকের সাথে। সে ছিল গ্রামের মাছ ধরার লোক। সকালবেলা নৌকো নিয়ে বের হতো, হাতে ছোট্ট জাল, কাঁধে একটা বড় ঝুড়ি। সন্ধ্যায় ফিরত। মাছ বেচে যা পেত তাই দিয়ে আমাদের ছোট্ট সংসার চলত। রফিক আমাকে খুব ভালোবাসত। রাতে আমার কপালে চুমু খেয়ে বলতো, তুমি আমার জীবনের আলো, তোমার জন্যই আমি প্রতিদিন জলে নামি। আমরা স্বপ্ন দেখতাম একটা ছেলে হবে, নাম রাখবো রাকিব। সে বড় হয়ে লেখাপড়া করবে, শহরে চাকরি করবে। আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব। একটা ছোট্ট ফ্ল্যাটে থাকবো, জানলা দিয়ে রাস্তা দেখা যাবে। কিন্তু স্বপ্নগুলো 4 বছর পর শেষ হয়ে গেল। এক ভোরে রফিক নৌকা নিয়ে বেরিয়েছিল। আকাশ তখন অন্ধকার। আমি তাকে বলেছিলাম, আজ যেও না, আকাশ মেঘলা, জলের রং খারাপ লাগছে। সে হেসে বলেছিল, চিন্তা করো না, আমি তো জলের ছেলে, জল আমাকে কিচ্ছু করবে না। দুপুরে খবর এলো নৌকো উল্টে গেছে। লোকজন খুঁজছে, জাল ফেলেছে, কিন্তু লাশ পাওয়া যায়নি। গ্রামের বুড়ো আবুল চাচা আমার কাছে এসে বলেছিল, জলের টান ছিল, জিন টেনে নিয়েছে। বিধবা মেয়েদের ওরা খুব পছন্দ করে, ওরা অপেক্ষা করে, রাতে আসে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, এসব কুসংস্কার, রফিক ফিরে আসবে। কিন্তু সে আর ফেরেনি। প্রথম কয়েক মাস আমি শোকে ডুবেছিলাম। দিন কাটত কাঁদতে কাঁদতে, রাত কাটত একা। ঘরটা যেন ফাঁকা হয়ে গিয়েছিল। রফিকের গন্ধ এখনো বিছানায় লেগেছিল। তার জামা কাপড় আমি ধুয়ে রাখিনি। তার ব্যবহার করা কাপড়টা আমি এখনো টেবিলের উপর রেখে দিয়েছি। তারপর এক শুক্রবার এলো, পূর্ণিমা। চাঁদের আলো জানলা দিয়ে ঢুকে আমার বিছানায় পড়ছিল। আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মনে হলো বিছানার এক পাশ ভারী হয়ে গেছে, কেউ যেন শুয়ে আছে।
শরীরটা অসম্ভব ঠান্ডা, যেন কোনো বরফের টুকরো আমার পাশে। আমি চোখ খুললাম, কই কেউ নেই তো, কিন্তু চাদরটা নড়ছে। আমার গলায় কিছু একটা চেপে ধরল, আঙ্গুলের মতো শক্ত। শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না। কানের কাছে একটা গলা, নিচু, ফিসফিসে, খুব স্পষ্ট। তুমি এখন আমার। আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। সেই রাতে সে আমার শরীরে ঢুকল জোর করে। আমি লড়াই করার চেষ্টা করেছিলাম, হাত পা ছুঁড়েছিলাম, নখ দিয়ে আছড়েছিলাম, কিন্তু আমার শরীর যেন পাথর, হাড়গুলো অবশ। তার শরীর ঠান্ডা ছিল, কিন্তু নিঃশ্বাস যেন গরম, যেন আগুন আর বরফ একসাথে মিশে গেছে। তার চোখ দেখতে পেয়েছিলাম, চোখ দুটো লাল, আগুনের গোলা, অন্ধকারে জ্বলছে। যখন সে চলে গেল, আমি দেখলাম আমার গলায় আঙ্গুলের ছাপ, নীল কালো, বিছানায় রক্তের দাগ, আমার শরীরে কামড়ের দাগ, কাঁধে, বুকে, পেটে। আমি ভেবেছিলাম স্বপ্ন, কিন্তু সকালে উঠে আয়নায় দেখলাম দাগগুলো এখনো আছে। গলায় 5টা আঙ্গুলের ছাপ, কাঁধে দাঁতের দাগ। পরের রাতে আবার এলো, ঠিক রাত 2টো বাজার পর। প্রতি রাতে কখনো সে অদৃশ্য থাকতো, শুধু ঠান্ডা হাত আমার শরীরে হাঁটত। কখনো তার চোখ দেখতে পেতাম, লাল, জ্বলন্ত। সে বলতো, আমি তোমার মধ্যে বীজ রোপণ করছি, তুমি আমার সন্তানকে জন্ম দেবে। সে হবে আমারই মতো, আমার রক্তে, আমার ছায়ায়। 3 মাস পর আমার শরীর বদলে গেল। সকালে বমি হতো, মাথা ঘুরত, শরীর ভারী লাগত। আমি গ্রামের একমাত্র ডাক্তার আক্কাস মিয়ার কাছে গেলাম। তিনি পরীক্ষা করে চুপ করে রইলেন, তারপর বললেন, গর্ভবতী, 3 মাস। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কারোর সাথে যাইনি, কেউ আমার কাছে আসেনি, এটা কিভাবে সম্ভব? তিনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তার চোখে ভয়। তারপর নিচু গলায় বললেন, কিছু জিনিস ডাক্তারি বিজ্ঞানে ব্যাখ্যা করা যায় না। তুমি হুজুরের কাছে যাও, আর গ্রামের লোককে যতটা সম্ভব লুকিয়ে রাখো। কিন্তু লুকোনো গেল না। পরদিন থেকে গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল। লোকে আমাকে দেখলে মুখ ফিরিয়ে নিত, মেয়েরা ফিস ফিস করত, বিধবা মেয়ে জিনের সাথে শুয়েছে, লজ্জা নেই। পুরুষরা চোখ টিপে হাসত। দোকানদার বলতো, তোমার টাকা নিলেও জিনিস ছুঁতে পারবো না, তোমার হাতে শয়তান লেগে আছে। আমার বড় বোন রিনা ফোন করে বলল, তুই আমাদের পরিবারের মুখে চুনকালি মাখিয়েছিস, আর কখনো আমাদের সাথে যোগাযোগ করিস না। আমি একা হয়ে গেলাম, ঘরের দরজা বন্ধ করে কাঁদতাম। রাত হলেই সে আবার আসতো। এসে সে শুধু আমার শরীর নিত না, আমার পেটে হাত রাখত, আলতো করে, ফিস ফিস করে বলতো, এটা আমার ছেলে, ওকে ভালো করে মানুষ করিস, না হলে তোকে জলের তলায় নিয়ে যাব, রফিকের কাছে, সে এখনো আমার কাছে আছে। গর্ভাবস্থায় প্রতিটা দিন ছিল ভয়ের। পেটে সন্তান যখন নড়াচড়া শুরু করলো, তখন মনে হতো এটা কোনো সাধারণ শিশু নয়। নড়াচড়া করতো খুব জোরে, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। রাতে ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার পেটের ভিতর থেকে ফিস ফিস করছে, মা আমি আসছি। 9 মাস পর একটা ঝড়ের রাতে সন্তান হলো। বিদ্যুৎ ছিল না, বৃষ্টির শব্দে সব ঢাকা পড়ে গিয়েছিল। দাইমা এসেছিল, কিন্তু ছেলেটা জন্মের পর তার মুখ দেখে সে চিৎকার করে দৌড়ে পালালো, বলল, এটা মানুষ না, এর চোখে আগুন, আমি আর আসবো না। ছেলেটা কাঁদল না, চোখ খুলে সোজা আমার দিকে তাকালো। চোখ দুটো গভীর কালো, যেন দুটো অন্ধকার গর্ত।
ঠোঁটের কোণে একটা হাসি, যেন সে অনেক কিছু জানে। তার শরীর ছিল ঠান্ডা, খুব ঠান্ডা। আমি কাঁপতে কাঁপতে তাকে কোলে নিলাম। নাম রাখলাম রবিন। প্রায় 2-3 বছর পর সবকিছু প্রায় স্বাভাবিক মনে হতো। সে কথা বলতো না, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকতো। কিন্তু তার চোখে সব সময় একটা অদ্ভুত দৃষ্টি, যেন সে আমাকে দেখছে না, আমার ভেতরটা দেখছে। 5 বছর বয়সে সব বদলে গেল। একদিন দুপুরে আমি রান্নাঘরে ভাত রাঁধছিলাম। হঠাৎ পেছন থেকে তার গলা শুনলাম, ঠিক সেই ফিস ফিস, মা আমি ক্ষুধার্ত। ঘুরে দেখি সে দাঁড়িয়ে, চোখ দুটো লাল হয়ে গেছে। সে উঠোনের একটা মুরগির বাচ্চা ধরে নিল, তারপর খুব শান্তভাবে গলাটা মুচড়ে দিল। রক্ত মেঝেতে ছড়িয়ে পড়ল। আমি চিৎকার করতে যাব, সে যেন আমার দিকে তাকিয়ে বলল, চুপ করো, আমি তোমার ছেলে, আমাকে ভালোবাসতে হবে, না হলে আমি রাগ করব, আর রাগ করলে খারাপ হয়। 7 বছর বয়সে সে প্রথম মানুষ মারল। গ্রামের ছোট ছেলে মুন্না তার সাথে খেলতে এসেছিল। আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ চিৎকার শুনে ছুটে গেলাম। দেখি মুন্না মাটিতে পড়ে আছে, গলা কাটা, রক্তের মাঝে রবিন বসে, হাতে আমার রান্নার ছুরি। সে হাসল। ও আমাকে বিরক্ত করছিল, বলছিল আমি অদ্ভুত। আমার চোখ দেখে ভয় পেয়েছিল, তাই আমি ওকে চুপ করিয়ে দিলাম। গ্রামের লোকজন ছুটে এলো, তারা রবিনকে ধরতে চাইল, কিন্তু যেই হাত তুলেছে সেই মাটিতে পড়ে গেছে। একজন বুড়োর গলা ফুলে গিয়েছিল, সে মারা গেল। লোকে চিৎকার করতে লাগলো, জিনের বাচ্চা, জিনের বাচ্চা, জিনের বাচ্চা এ গ্রামে থাকলে আমরা সবাই মরব। তারা আমাদের ঘরে আগুন দিতে চাইল। আমি রবিনকে কোলে নিয়ে রাতের অন্ধকারে পালালাম। হাওর পার হয়ে পাশের গ্রামে গিয়ে আশ্রয় নিলাম, কিন্তু সেখানেও শান্তি নেই। রবিন বড় হতে লাগলো। 10 বছর বয়সে সে অদৃশ্য হতে পারত। হঠাৎ ঘরের কোণ থেকে বেরিয়ে আসতো। তার চোখ গ্রামের মেয়েদের দিকে পড়ত। এক রাতে সে 15 বছরের লায়লাকে বাঁশবনে টেনে নিয়ে গেল। আমি চিৎকার শুনে ছুটে গেলাম। লায়লা মাটিতে পড়ে আছে, শরীর ছিন্ন ভিন্ন, চোখ খোলা। রবিন তার পাশে বসে, মুখে রক্ত লেগে। সে বলল, ও আমাকে ভালোবাসতে চায়নি, তাই আমি ওকে আমার করে নিলাম। এখনো ও আমার সাথে থাকবে চিরকাল। সেই রাতে আমি ঠিক করলাম, একে শেষ করতে হবে। আমি মাদ্রাসার হুজুরের কাছে গেলাম। তিনি অনেকক্ষণ আমার কথা শুনলেন, তারপর একটা পুরনো তাবিজ বের করে দিলেন। বললেন, এটা জিনের বাচ্চার বিরুদ্ধে কাজ করবে, কিন্তু মনে রেখো, ও তোমার রক্তে মিশে আছে। মারতে গেলে তোমাকেও কষ্ট পেতে হবে, হয়তো তোমার জীবনও শেষ হয়ে যেতে পারে। আমি বললাম, আমি আর পারছি না, ও যদি বেঁচে থাকে তাহলে আরও অনেকেই মরবে। হুজুর বললেন, রাত 2টোর পর ও যখন ঘুমোবে তখন তাবিজটা তার বুকে চেপে ধরবে, আর আমি বাইরে থেকে কোরআন পড়ব, কিন্তু সাবধান, ও রাগ করলে তোমাকে ছাড়বে না। সেই রাতে আমি অপেক্ষা করলাম। রাত 2টো বাজল। রবিন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তার শরীর বরফের মতো ঠান্ডা। আমি তাবিজটা তার বুকে চেপে ধরলাম। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, চামড়া পুড়ে যাচ্ছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে আমাকে ধাক্কা দিয়ে বলল, তুমি আমাকে মারতে চাও? তাহলে তোমাকেও নিয়ে যাব। তুমি আমার মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। সে আমার গলা চেপে ধরল। শ্বাস বন্ধ হয়ে আসছে, আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। ঠিক তখনই দরজা ভেঙে হুজুর আর গ্রামের কয়েকজন লোক ঘরে ঢুকল। হুজুর উচ্চস্বরে কোরআন পড়তে লাগলেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। রবিন চিৎকার করতে করতে আকার বদলাতে লাগলো। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, তার হাত লম্বা হয়ে যাচ্ছে, নখ বড় হয়ে যাচ্ছে। সে আমাকে ছাড়ল না।
আমার গলা আরো জোরে চেপে ধরল, কিন্তু হুজুরের কণ্ঠ আরো জোরালো হলো। হঠাৎ রবিনের শরীর থেকে একটা বড় চিৎকার বের হয়ে আসলো। তারপর সে ধোঁয়া হয়ে আকাশে উড়ে গেল, ছাদ ভেদ করে। ঘরে শুধু পোড়া গন্ধ আর রক্তের দাগ। আমি মাটিতে পড়ে গেলাম, শ্বাস নিতে পারছিলাম না। আমি বেঁচে গেলাম, কিন্তু শান্তি পেলাম না। এখন আমি ঢাকার একটা ছোট্ট বাসা ভাড়া নিয়েছি। কেউ আমাকে চেনে না, আমি নামও বদলে ফেলেছি। কিন্তু প্রতি পূর্ণিমার রাতে আমার ঘুম ভাঙে। জানালার কাছে একটা ছোট্ট ছায়া দাঁড়ায়, ছোট্ট ছেলের মতো, চোখ লাল, ফিসফিস করে বলে, মা, আমি ফিরে এসেছি। আমি তোমার ভেতরেই আছি, তোমার রক্তে, তোমার হাড়ে, তোমার প্রতিটা শ্বাসে। কখনো কখনো আয়নায় দেখি আমার পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, চোখ লাল, হাসছে। তার হাত আমার পেটে। আমি জানি না সে সত্যিই চলে গেছে কিনা। হয়তো সে কখনো যায়নি, হয়তো সে আমার ভেতরেই লুকিয়ে আছে, অপেক্ষা করছে। আমি আর কতদিন এভাবে বাঁচব আমি জানি না। শুধু জানি রাত নামলে সে আসবে, আর আমি একা, সব সময় একা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং সেই সাথে আরও নতুন নতুন এই ধরনের রোমাঞ্চকর চমৎকার গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।